আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি করে দেখাবো আলুর কুলচা। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর হাফ চা চামচ লবণ। তো লবণ আর চিনি দিয়ে ময়দার সাথে আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। এই তো দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এখন আবারও ময়দার মাঝখানে আমি একটু ফাঁকা করে নিচ্ছি। আমি এখানে দই দিয়ে বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা আর বেকিং পাউডার দিতে হবে। এখন দইয়ের সাথে আমি দুইটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই বেকিং সোডা দেওয়ার জন্য দইটা দেখবেন খুব সুন্দরভাবে একদম ফুলে উঠবে। আপনারা চাইলে এই কাজটা ইস্ট দিয়েও করে নিতে পারবেন। এই তো দেখুন খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ফুলে উঠেছে। এখন আমি সুন্দরভাবে ময়দার সাথে দইয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে, এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি, এটা দিয়ে সুন্দর করে একটা ডো রেডি করে নিব। পানিটা একেবারে দিব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, কারণ এখানে দই দেওয়া আছে, কতটুকু পানি লাগে সেটা আস্তে আস্তে দিয়ে বুঝে নিতে হবে। এই তো দেখুন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে মাখাতে মাখাতে একটা পর্যায়ে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি, একটা ডো রেডি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসবো 15 থেকে 20 মিনিট পর, আর এদিকে আমরা আলুর পুরটা রেডি করে নিব। এজন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এটা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা গ্রেটার দিয়েও করে নিতে পারেন, হাত দিয়েও করে নিতে পারেন, যার যেরকম সুবিধা সেভাবে আলুটা ম্যাশ করে নেবেন। তো সুন্দরভাবে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা কুচি আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2টা কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। তো সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে আগে পেঁয়াজের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আলুটার সাথে একদম ভালোভাবে একদম মিশিয়ে নিব। তো সুন্দর করে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই আলুর মিশ্রণটা একটা সাইডে রেখে দিব। দিয়ে এই যে আগে থেকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটা একদম পারফেক্টভাবে হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে লেচি করে নিব। আমি যতটুকু করে নিতে চাই রুটিটা সেই অনুযায়ী নিব, বড় ছোট সেটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে নিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে গোল করে নিব। ভালোভাবে গোল করে নিয়ে আমি এটা একটু করে ময়দা ছিটিয়ে নিয়ে নিচ্ছি, কারণ ডোটা একদম আঠালো হয়েছে। এখন আমি একটু করে বেলে নিব, খুবই অল্প করে বেলে নিয়ে একটু জায়গা করে নিলাম মাঝখানে পুরটা দেওয়ার জন্য। তা আলুর পুরটা পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা মুখটা লাগিয়ে নিব। এই কাজটা খুবই ভালোভাবে করে নিতে হবে, তা না হলে যখন বেলবেন তখন ভেতর থেকে পুরটা বের হয়ে যাবে। এখন আমি সুন্দরভাবে বেলে নিচ্ছি। তো এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে, একদম আলতো হাতে বেলে নিতে হবে। জোরে জোরে বেলতে গেলে এটা ভিতর থেকে পুর বের হয়ে আসবে, তখন আর দেখতে ভালো লাগবে না। এই তো দেখুন আমি সুন্দরভাবে লম্বাটে শেপ করে বেলে নিয়েছি। আর এখন উপরে একটু করে পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো জিরা, সাদা তিল, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এখন আমি আবারও একটু বেলে নিব যেন সবগুলো উপকরণ ভালোভাবে রুটিটার সাথে লেগে যায়। এই তো দেখুন খুব সুন্দরভাবে লেগে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। এটা বেলতে হবে না, এটা হাত দিয়ে আপনারা এভাবে করে একটু জায়গা করে নেবেন, নিয়ে তারপরে আলুর পুরটা দিয়ে দিবেন। তারপরে আবারও মুখটা লাগিয়ে নেব সুন্দর করে। তো এভাবে করে আমি এটাও বানিয়ে নিলাম। এখন চলুন চলে যাই ভাজার জন্য। এজন্য আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে যখন দেখবেন সুন্দরভাবে একদম টকবগে ফুটে উঠেছে, তখন আমরা দিয়ে দিব যা রেডি করে রেখেছি আলুর কুলচা, সেটা দিয়ে দিলাম।
দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা শুকিয়ে গিয়েছে, দেখুন কুলচাটাও কত ফুলে একদম টইটুম্বর হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি উপরে একটু ঘি। ঘি না থাকলে আপনারা বাটারও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে ঘিটা দিলে খেতে বেশি মজা লাগে, খুবই টেস্টি হয়। এখন উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে আমি আবারও এই সাইডটাও ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে সুন্দরভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। দেখি কতটা সুন্দর লাগছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিচ্ছি, দেখতেই লোভনীয় লাগছে খুবই। তো এই তো আমার একটা কুলচা রেডি হয়ে গিয়েছে, আমি আরও একটা করে দেখাচ্ছি আপনাদের। তো এই জন্য আবারও আমি পানি দিয়ে দিলাম কুলচা, আবারও ঢেকে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, দেখেই বুঝতে পারছেন হয়তো। তো এই কুলচাটা যে একবার বাসায় বানাবে সে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবে না, এতটাই মজা হয়। তো এটাও আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন আমার কুলচাগুলোর ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। এখন একটা কুলচা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে এটা। এই তো দেখুন আলুর পুরটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।